बांग्ला में क्या है, चुनाव आ रहा है, वो बहुत देर है, उसको पहले आप रहेंगे कि नहीं रहेगा वो पहले ठीक कर लीजिए। आप तो कहते कि 75 ईयर्स जब होगा हम नहीं रहेगा, तो बीजेपी का सिस्टम है, पहले अपना सिस्टम चलाइए। आप प्राइम मिनिस्टर होकर विदेश घूमता है और एक्टिंग प्राइम मिनिस्टर और एक को बना दिया जो मर्जी करते हैं, कोई सिस्टम नहीं मानते हैं। कितना लॉ चेंज किया, एजुकेशन सिस्टम क्या चेंज किया, सब सिस्टम अब चेंज कर दिया, पूरा फेडरल स्ट्रक्चर बुलडोज कर दिया। फेडरल स्ट्रक्चर को अब मानते ही नहीं है। और आप चाय बागान खुलेंगे, क्या कहते आप कि हम अगर आएंगे तो हम 5 चाय बागान जो बंद है खोल देंगे। उसके बाद 10 साल बीत गया मोदी जी, एक भी चाय बागान आपने नहीं खुला, लेकिन खाली 2 हफ्ता में हम 15 चाय बागान खोल दिया। अगर सुनने का मौका है तो सुन लीजिए। इट इज माई ओपन चैलेंज टू यू। Because we work day and night, we know what is happening, what is going on. I will not take any lesson from you. First you control your state for bad law and order. Then you say about us. बीजेपी का काम, बंगाल बहुत खराब है लॉ एंड ऑर्डर, मणिपुर क्या बहुत अच्छा है। कौन किया? आपने मणिपुर क्यों नहीं किया? आपको जाना चाहिए था मणिपुर। कब गया? क्यों नहीं गया? एक दफे भी नहीं गया। इतना डरते हैं। अब मणिपुर नहीं जा सकता है और बंगाल सेफ है, इसी के लिए बंगाल में आप आते हैं इलेक्शन करने के लिए। और इलेक्शन जब नजदीक आते हैं तब करते हैं। इलेक्शনের আগে আপনি আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে আর মিথ্যে কথা বলতে আর কুৎসা রটাতে আর অপপ্রচার করতে আর চক্রান্ত করতে আর ষড়যন্ত্র করতে। বাংলা 1,75,000 কোটি টাকা আপনার কাছে পায়, আগে দেবেন তারপর মুখ খুলবেন। লজ্জা করে না? হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন, একটা রেলের প্রজেক্টে তো 10,000 কোটি টাকা খরচ হয়। বলেছেন আমরা করি না আপনার প্রজেক্ট, সব করে দিয়েছি। ডেডিকেটেড ফ্রেট করিডর সব জমি আমরা করে দিয়েছি, কারণ এটা আমার সময় হয়েছিল মোদিজি, আপনার সময় নয়। when I was the railway minister, ডানকুনি এবং অমৃতসরের জন্য ডেডিকেটেড ফ্রেট করিডরের জমি সব আমরা দিয়ে দিয়েছি। আপনি কেন করছেন না? আপনারা অন্যগুলো গভর্নমেন্টের খরচায় করছেন আর ডানকুনিটা বাংলায় বলে পিপিপি মোডে করছেন। আমরা এটা অনেকবার চিঠি লিখেছি, অনেকবার বলেছি, এটা করেননি আপনারা, আমরা নই। বাগডোগরা এয়ারপোর্ট জমি চেয়েছে 180 একর না কত, সব দিয়ে দিয়েছি। কোথায় দিইনি? এক একটা রাজ্যের সাথে বর্ডার আছে, এক একটা রাজ্যের সাথে নেই। কোন রাজ্য ছোট, কোন রাজ্য বড়। আমাদের এখানেও প্রায় 2200 টাইপ সামথিং ফেন্সিং খালি আছে, ছিল। তার মধ্যে আমরা প্রায় 1200 একর জমি দিয়েছি ফেন্সিং করবার জন্য, এবং 350-এর মতো আছে সেটা হচ্ছে নদী এরিয়া, মানে জল এরিয়া ভিত্তিক, ওয়াটার এরিয়া। আর বাদবাকিও যেটুকু আছে আমরা একটা প্ল্যান করেছি, যদি কেউ এগিয়ে আসে। আপনারা যেহেতু করছেন না, এই কাজটা আপনাদের করা উচিত, এটা আপনাদের আন্ডারে। আমরা সেখানে সোলার পাওয়ার প্ল্যান্ট লাগিয়ে বর্ডার ফেন্সিং করে দেবো, যাতে মানুষ বিদ্যুৎও বিনা পয়সায় পায়, আর সোলার প্ল্যান্ট লাগালে ওই সব জায়গা থেকে বাইরে থেকে ঢুকতে না পারে। মোদিজি বুদ্ধিটা আমার, নিলে নিতে পারেন। আর আপনি কি আমাদের ভবিষ্যৎ শেখাবেন? ইনফ্রাস্ট্রাকচার, বাংলায় যে ইনফ্রাস্ট্রাকচার আছে আপনাদের আছে। একটা মোদি স্টেডিয়াম করে দিয়েছেন, সব খেলা নিয়ে চলে যাচ্ছেন সেখানে। তার কারণ ওখানে কাট মানি নেই, ওখানে ফাইন মানি আছে। ফাইন মানে সুন্দর, আমি ফাইন মানে ফাইন করার কথা বলছি না। কেন কর্ণাটকে খেলা নেই? কেরালায় নেই, বেঙ্গলে নেই, ঝাড়খণ্ডে নেই, যত খেলা হবে সব গুজরাটে।
আসল অঙ্কটা কি বলবো নাকি? ভাবছেন কি আমি খোঁজ রাখি না খেলাধুলার? সব খোঁজ রাখি। বেশি মুখ খোলাবার চেষ্টা করবেন না, মুখ খুলে দেবো। আর মুখ খুললে বিদেশে প্রতিনিধি পাঠিয়ে যে সম্মান অর্জন করেছেন সে সম্মান মনে রাখবেন, দায়িত্ব শুধু বিরোধী দলের নয় তাকে রক্ষা করার। আপনি বিভাজন করবেন, আপনি বিরোধী দলকে বিভাজন করবেন, তার বিরুদ্ধে চক্রান্ত করবেন, তাকে অশান্ত করবেন, আপনি সমস্ত জাতিগতভাবে হিন্দু মুসলিম শিখ ইসাইকে ডিভাইড করবেন, ডিভাইড অ্যান্ড রুল পলিসি করবেন। তাহলে সৌদি আরবিয়ায় গিয়ে শেখকে জড়িয়ে ধরেন কি করে? তখন আপনার মনে থাকে না উনি হিন্দু না মুসলমান? মনে থাকে না? কুরেশিকে দিয়ে যখন যুদ্ধের সময় প্রেস করান তখন মনে থাকে না ও হিন্দু না মুসলমান? যখন তেহট্টের একজন সংখ্যালঘু ছেলে জীবন দেয় তখন মনে থাকে না ও হিন্দু না মুসলমান? এরকম তো ভুরি ভুরি কেস আছে। যখন দেশ রক্ষার ব্যাপার হয় তখন আমরা ভুলে যাই কে কোন জাতি। আমরা তখন দেশকে মাদারল্যান্ডই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হয়। আমরা আজ পর্যন্ত আমি মুখ খুলিনি একটাই কারণে, তার কারণ হচ্ছে আমরা দেশের পক্ষে তাই। বাট ওয়ান সাইডেড এনিথিং, এক হাতে তালি বাজে না। উই আর গিভিং ইউ রেসপেক্ট, উই আর গিভিং রেসপেক্ট টু মাদারল্যান্ড। All the opposition party together is giving respect to motherland, and you are disrespecting them. It's the same on you, and same on your government, and same on BJP party. Don't do any nuisance and don't do any mischievous games at this hour when our opposition, all the representatives from all political parties, they are in the outside. आपने धक्का दिया, आपने मदरलैंड को लड़ाई को धक्का दिया, ये ठीक नहीं हुआ। If you push back to us the federal structure, don't you think it is not proper for you? It is not proper for us also. हमने तो अभी तक नहीं खुला। We are totally in favor of motherland and we are totally in favor of, we always give our solidarity to our army men, women, and our force. They are the real asset. You are not. You are the cassette. Campaign करते हैं, and who are asset? Now there is no need for them. Now only your need for your publicity. Forget that. আর কিছু আছে? Him also has said that politics should be kept aside, and why showing enmity towards the tribal, Dalish, scheduled caste as well as women. That is absolutely wrong. PM is lying.